আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো এটি তোমাদের পার্ট ওয়ানে অষ্টম শ্রেণীর কাজ একের সব সমাধান দেখিয়ে দিচ্ছি। এখন আমি কাজ খ গ যেগুলো আছে এগুলোর সমাধান দেখিয়ে দিব। তো বন্ধুরা, কাজ হতে তোমাদের বলা হয়েছে যে দেয়াল পত্রিকা দেখানোর জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো। তো আসলে তোমরা এগুলো পড়ে নিয়েছো। এখন আমি এর সমাধান দেখিয়ে দিব। তারপর এখানে নিচে করে ধরনের লেখার নমুনা দেওয়া হলো, এগুলো পড়ে নিয়েছো আশা করি তোমরা। তো এক নম্বরে যেটি বলা আছে, উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয় যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে। তারপর 2 নং বলা আছে, রচনাটি লেখার পর একটি কোন বিবৃতিমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কাল্পনিক তার পিছনে যুক্তি দাও। তো এগুলো আমরা তোমাদের প্রথম ভিডিওতেই প্রশ্ন নিয়ে আলোচনা করি। এখন তোমাদের এই কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। তো শিক্ষার্থীরা, এই হলো তোমাদের কাজ হ এর উত্তর। দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি। দলীয় আলোচনা। আমাদের দল 4 সদস্যের সমন্বয়ে গঠিত। আমরা আলোচনা করে ঠিক করেছি যে আমরা বিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন ধরনের রচনা লিখব। দলের সিদ্ধান্ত। তো 1 নম্বরে রাহুল বলছে বিদ্যালয়ে শ্রেণীকক্ষে বিবরণমূলক। তারপরে হলো 2 নম্বরে বলা আছে সুমন বিদ্যালয়ে সামগ্রিক সুযোগ সুবিধা বিশ্লেষণমূলক। 3 নম্বরে আছে নিতু বিদ্যালয় গুরুত্বপূর্ণ তথ্যমূলক। তারপরে 4 নম্বরে আছে রাকিব বিদ্যালয়কে ঘিরে একটি কল্পনা নির্ভর। তো রচনার নমুনাটি হলো শিরোনাম আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষ। আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল। প্রতিটি শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশের ব্যবস্থা রয়েছে। তো এগুলো তোমরা পড়ে নিও, আমি আর বলে দিচ্ছি না, তোমরা এগুলো পড়ে নিও। তারপর রচনার ধরন হলো বিবরণমূলক। যুক্তি হলো এই রচনাটি বিবরণমূলক কারণ এখানে আমাদের বিদ্যালয়ে শ্রেণীকক্ষের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। শ্রেণীকক্ষের পরিবেশ, সাজসজ্জা এবং সুবিধাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যা একটি বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য। তো এলো কাজ ক এর সমাধান। তখন আমি তোমাদের দেখিয়ে দিব কাজ গ এর সমাধান। তো কাজ গ এ বলা আছে বাক্য বিশ্লেষণ এবং শব্দ সাজানো। 2টি বাক্যের বিশ্লেষণ। তো 1 নম্বর বাক্য হলো শ্রেণীকক্ষের মেঝে পরিষ্কার ও পরিপাটি থাকে। উদ্দেশ্য হলো শ্রেণীকক্ষের মেঝ, বিধেয় হলো পরিষ্কার ও পরিপাটি থাকে। উদ্দেশ্যের প্রসারক হলো শ্রেণীকক্ষের, তারপর বিধেয়ের প্রসারক হলো পরিষ্কার ও পরিপাটি। 2 নম্বর বাক্য হলো শ্রেণীকক্ষের জানালা দিয়ে আমরা বাইরে সুন্দর দৃশ্য দেখতে পাই। উদ্দেশ্য হলো তারপরে হলো বিধেয় হলো বাইরে সুন্দর দৃশ্য দেখতে পাই। এবং 3 নম্বর আছে উদ্দেশ্যের প্রসারক শ্রেণীকক্ষের জানালা দিয়ে, এবং সর্বশেষ আছে বিধেয়ের প্রসারক বাইরে সুন্দর দৃশ্য। তারপর আছে 10টি শব্দ অভিধানের। তারপর আছে 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজানো। তো 1 নম্বর আছে আলমারি, 2 আছে জানালা, 3 ব্ল্যাকবোর্ড, 4 নম্বর হলো বেঞ্চ, 5 নম্বর হলো বই, 6 নম্বর হলো পরিপাটি, 7 নম্বর পোস্টার, 8 নম্বর মেঝে, 9 নম্বর সুন্দর এবং 10 নম্বর সুশৃঙ্খল। তারপর এইভাবে আমরা দলের সদস্যদের মধ্যে আলোচনা করে এবং তাদের সহযোগিতা রচনা তৈরি করছি, যা দেয়াল পত্রিকা প্রকাশের জন্য উপযুক্ত। তো এই ছিল প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছ। তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।